ভাগবত কার কাছ থেকে শ্রবণ করা উচিত? ভাগবত শুনো গিয়া বৈষ্ণবের স্থানে শাস্ত্র আছে। যিনি সদ্গুরু পরম্পরায় আশ্রিত দীক্ষিত, যিনি আহার শুদ্ধ, যিনি নিজে আচরণশীল, হরিনাম করেন, ব্রত আদি পালন করেন, তার শ্রীমুখ থেকেই হরিকথা শ্রবণ করা উচিত। যিনি হরিকথা বলেন কিন্তু নিজে আচরণ করেন না, এমন কারো মুখ থেকে হরিকথা শুনলে যতটা ভজন আছে নষ্ট হয়ে যাবে। দুগ্ধ উৎকৃষ্ট আহার, কিন্তু সেই দুগ্ধের মাঝে সর্প যদি একটু বিষ দিয়ে দেয়, সেই দুগ্ধটা গ্রহণ করলে শরীরের ক্ষতি হবে না লাভ হবে? ক্ষতি হবে। তেমনি ভাবে যিনি এই ব্যাসাসনে বসবেন তাকে অবশ্যই আহার শুদ্ধ হতে হবে এবং হরি নামাশ্রিত হতে হবে। মানে হরি নাম করবে, সে একাদশী ব্রত পালন করবে এবং সে অবশ্যই তত্ত্বদ্রষ্টা সদ্গুরু পরম্পরায় আনুগত্যে থাকতে হবে। এমন কারো শ্রীমুখ থেকে হরিনাম হরি কথা শুনতে হবে। বহু জায়গায় দেখা যায়, অপরাধ নেবেন না, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, এই যে নাম সংকীর্তন যজ্ঞে অনেক কীর্তনিয়ারা হরিনাম করে যান। যেমন এই আপনাদের এই বৈকুণ্ঠপুরে 24 প্রহর ব্যাপী কীর্তন, তাই তো? এটি 15তম বছরে পদার্পণ করেছে। এই 24 প্রহরব্যাপী কীর্তনের সময় গ্রামবাসী কেউ কি মাছ খাবে? যজ্ঞ চলাকালে মাংস খাবে? খাবে না। কেন খাবে না? তার কারণ হচ্ছে একটা যজ্ঞ চলছে সমাজের, সংসারের, বিশ্বের, গ্রামের, পরিবারের মঙ্গলের জন্য। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি। কিন্তু যারা কীর্তন আমাদেরকে শ্রবণ করাবেন, তারা করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে সে কীর্তনে উঠে, সুপটান দিয়ে মুখটা না ধুয়ে সে কীর্তনে উঠে। এবার কীর্তন আসলে উঠছে একটা রেডিমেড তিলক দিয়ে, এর আগে তিলক দেয় না, কিছু দেয় না, একটা টান দিয়ে তিলক কপালে দেখেই বোঝা যায় সে প্রতিদিন তিলক দেয় কি না। কপালের দিকে থাকালেই বোঝা যাবে সে তিলক প্রতিদিন দেয় কিনা। কারণ যে প্রতিদিন তিলক দেবে তার তিলকটা কেমন, এটা তো আমরা আজ থেকে তো ভক্তিপথে না, আমরা দেখলেই বুঝতে পারি। আর কাঠি দিয়ে তিলক যারা দেয় সেটা দেখলেও বোঝা যায়, হাত দিয়ে তিলক দিলেও দেখলে বোঝা যায়। হাত দিয়ে তিলক দেওয়াই উচিত, কাঠি দিয়ে তিলক দেওয়া শাস্ত্রসম্মত নয়, তিলকের কখনো কৃপা পাবে না। তাহলে আমি আয়োজনকারী ভক্ত, আমি সংযম আছি আমার গ্রামে কীর্তন, কিন্তু যার মুখ থেকে আমি হরিনাম শুনবো তিনি নিজেই শুদ্ধ নয়, তাহলে সেই হরিনাম আমাকে কতটা কল্যাণ করবে স্বয়ং বিচার করে সিদ্ধান্ত নিন। এগুলো ভাবা উচিত, বোঝা উচিত। আজকে এত টাকা খরচ করে কীর্তন দেই আমরা, নাম যজ্ঞানুষ্ঠান করি, অনেক আচার অনুষ্ঠান করি, কিন্তু সমাজের পরিবর্তন হচ্ছে না এই কারণগুলোর জন্য। আমি নিজে আহার শুদ্ধ, আমার বাবার শ্রাদ্ধ করাবো, কিন্তু যে ঠাকুরদা এসে শ্রাদ্ধ করাবেন তিনি মাছ খেয়ে এসে শ্রাদ্ধ করিয়ে যাচ্ছেন, তিনি বিড়ি টানছেন, ঘন্টা বাজাচ্ছেন, শ্রাদ্ধ করছেন, মন্ত্র বলছেন। এই জন্য তো মন্ত্রের সঠিক ক্রিয়া করছে না, মন্ত্রের কখনো যথাযথ আমরা ক্রিয়া পাচ্ছি না। গুরুদেবকে ত্যাগ করা যায়, তত্ত্বদ্রষ্টা পরম্পরা ভুক্ত যিনি, সেই গুরুদেবকে ত্যাগ করা যাবে না। এই কথাটা ভালো করে আগে বুঝতে হবে। এটা যদি বিস্তৃত না বলা হয় তাহলে ভুল মানুষের মাঝে জাগাবে। মনে রাখবেন, দীক্ষা নিতে গেলে সর্বপ্রথম আমি গতকাল বলছিলাম পরম্পরা আছে কিনা দেখতে হবে, চতুর সম্প্রদায় ভুক্ত কিনা আগে জানতে হবে, এবং সেই গুরুদেব আচরণশীল কিনা, তত্ত্বদ্রষ্টা কিনা, এবং শুধু পরম্পরা থাকলে হবে না, পরম্পরার নিয়ম ধরে রেখেছেন কিনা। যদি পরম্পরা আছে, নিয়মও আছে, গুরুদেব সবকিছু পালন করেন, আবার লোভে পড়ে যদি কেউ গুরু ত্যাগ করে ফেলে তাহলে তার ভজনে সে কোনোদিন অগ্রসর হতে পারবে না, কারণ গুরু ত্যাগীকে ভগবান কখনো কৃপা করেন না। তবে সেই গুরুদেব যদি শাস্ত্র আইন পালন না করেন, পরম্পরাহীন যদি হন এবং তিনি যদি শাস্ত্রের নিয়ম পালন না করে যত্রতত্র বীজ বপন করে দেন, তাহলে অবশ্যই সংস্কার হওয়া যাবে। অর্থাৎ আমাকে আবার পুনরায় তত্ত্বদ্রষ্টা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে, যদি তিনি আচরণশীল না হন, দীক্ষা নিয়ে শিষ্যকে কোনো জ্ঞান উপদেশ না দেন। এমন অনেক গুরুদেব আছেন তাস খেলেন, একাদশী করেন না। যদি এমন গুরুদেব হন তাহলে অবশ্যই আবার তত্ত্বদ্রষ্টা গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে। এটাকে সংস্কার বলে, ত্যাগ নয়। সংস্কার কি? প্রমোশন। তবে আগের যিনি গুরুদেব তাকেও সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, কারণ তার কাছ থেকেও আপনি কিছু না কিছু পেয়েছেন। সাবধান, এটা কিন্তু আমি বারবার বলছি, না অপরাধ হবে। আগের গুরুদেবকে সম্মান করতে হবে, সেও তোমার গুরু,
গুরুদেব অনেক প্রকার হতে পারেন, তিনিও গুরু, তাকে শিক্ষা গুরু নিয়ে সম্মান করবে, শ্রদ্ধা করবে। যার কাছ থেকে যতটুকু প্রাপ্ত হয়েছেন তাকে যদি সম্মান শ্রদ্ধা না করে কোনোদিন ভক্তি লাভ হবে না। তবে যথার্থ গুরুদেবকে ত্যাগ করলে অবশ্যই ভক্তি নষ্ট হয়ে যাবে, একটার পর একটা অঘটন লেগে থাকবে, কারণ গুরু ত্যাগ শাস্ত্রে নিষিদ্ধ। আর যারা আচরণহীন, পরম্পরাহীন, সঠিকভাবে পালন করছেন না, যত্র দীক্ষা দিয়ে দিচ্ছেন, পাত্র প্রস্তুত না করে, এমন গুরুদেব অবশ্যই ত্যায্য, শাস্ত্রে আছে। বলি মহারাজ শুক্রাচার্যের কথা কি মেনেছিলেন? শুক্রাচার্য বলছেন তুমি দান করিও না, বলি দান করেছেন, গুরু বাক্য লঙ্ঘন করে দান করেছেন। আগে বাবা কি বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন, তবে যথার্থ সদ্গুরুকে কখনো ত্যাগ করা যাবে না, এটা শাস্ত্রে আছে।